নেতা যদি এলাকায় একজন থাকে, নেতার মতো নেতা, একজন নেতা দিয়েই এলাকা পরিবর্তন করা সম্ভব। কিন্তু 14 জন আছে, রাস্তাঘাটের অবস্থা ভালো না, এরকম নেতা দিয়ে লাভ নাই। সব জায়গার পরিস্থিতি দেখেন, অথচ এই এলাকায় নেতার অভাব নাই, বাংলাদেশে নেতার অভাব নাই। হ্যাঁ, কিছু কিছু জায়গায় হয়, সব জায়গায় তো একই অবস্থা না। কিন্তু বললাম আর কি, যে যেখানে পরিবর্তন করতে একজন যথেষ্ট, যদি একজন হওয়ার মতো হয়, আর যদি একজন হওয়ার মতো না হয় তাহলে 10 জন দিয়েও লাভ নাই। এজন্য নবীর মতো নবী আল্লাহ পাক একজনকেই পাঠিয়েছেন, সেটা সারা দুনিয়ার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমরের মতো ওমর একজন হইলে ইসলামের জন্য যথেষ্ট, আর কাউকে লাগে না। এজন্য হযরত ওমর ফারুক ইসলাম যখন কবুল করেছেন তখন একাই তরবারি নিয়ে দাঁড়ায় গেছেন। দাঁড়ায় কি বলছেন? আবার সামনে যায় বলছেন, এই আবু জাহেল উতবা সাহেবা, কার সাহস আছে? আমি ওমর ইসলাম কবুল করেছি। একটা বুকের পাটা যদি কারো থাকে, কারো যদি এই সাহস থাকে যে তার বউকে বিধবা বানাবা, আসো আমি ওমরের বিপক্ষে লড়াই করো। দাপটটা কি দেখছেন? একা। কারো যদি মানে ফাপড়টা মারছে কোন জায়গায়, চিন্তা করছেন অবস্থা, পাওয়ারটা দেখাইছে কোন জায়গায়। ওমর কিন্তু ভালো কুস্তি জানতেন। ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো কুস্তি জানতেন। এলাকার ভিতরে উনার মতো কুস্তি আর কেউ পারতো না। এই কারণে মানুষ জানতো ওর কাছে গেলে বেশি কিছু দরকার নাই, কানের নিচে একটা মারবে শেষ, এটা জানতো মানুষ। এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন কি, এই বউরে বিধবা বানানোর ইচ্ছা আছে, মায়ের কোল খালি করার ইচ্ছা আছে, সন্তানকে এতিম বানানোর ইচ্ছা হয়, তাই আমি ওমরের বিপক্ষে আয়। কার সাহস আছে? মক্কায় একজন মানুষের সাহস হয় নাই ওমরের বিরুদ্ধে লড়াই করা। এই জন্য আল্লাহর নবী দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বাইনি হাদাইনির রাজুলাইন বিআমর ইবনুল খাত্তাব ওয়া আবু জাহেল ইবনে হিশাম। আল্লাহ, বেশি লোক দরকার নাই, 2 জনের একজনকে তুমি আমারে দিয়ে দাও। কে? হয়তো আবু জাহেলকে দাও, নয়তো ওমরকে দাও। আল্লাহ পাক যা, ওমরকে দিয়ে দিলাম তোমার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে এই গভীর রাত পর্যন্ত দ্বীনি মুযাকারায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। খুবই মুখতাসার সময়, একদমই কম সময় আলোচনা, কারণ যেহেতু দীর্ঘ সময় ধরে আপনারা আলোচনা শুনছেন। আমার ওঠার কথা 10টায়, সেখান থেকে 11:30, 1.5 ঘন্টা দেরি করা মানে আমাদের উপরে অত্যাচার করা, জুলুম করা, কারণ আমাদের আবার ঢাকায় যেতে হবে, এত দূরের রাস্তা। এই জন্য আমরা মুখতাসার, আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করব। যেহেতু মসজিদের উন্নয়নের জন্যই সময় নেওয়া হয়েছে, এই কারণে আমি এটাকে কিছু মনে করলাম না। বাকি আপনারাও কষ্ট করে এই পর্যন্ত বসে আছেন, সকালবেলা আবার যার যার কর্মস্থলে যাবেন। এটা যেন না হয় যে নফল একটা ইবাদতের জন্য আমাদের সকলের যেন ফজর আবার কাজা না হয়। কারণ মাহফিলটা ফজর কাজার জন্য নয়, ফজর ধরার জন্য। ফজর কাজার জন্য মাহফিল না, ফজর কাজার জন্য হলো গানের কনসার্ট। কথা বুঝেন নাই? ফজর কাজার জন্য কি? গানের কনসার্ট। আর ফজর ধরার জন্য কি বলেন? মাহফিল। ফজর যেন মানুষ ধরতে পারে, এই কারণে মাহফিলের আয়োজন হয়। কিন্তু আমাদের দেশে বিশেষ করে মাহফিলগুলো করার পরে দেখা যায় যারা আয়োজন করেছে এরাও ফজর পড়তে পারে না, যারা শুনেছে এরাও পারে না। অধিকাংশ জায়গায় একই হালত। তাহলে এই মাহফিলটা যারা করলো এবং যারা শুনলো, এই মাহফিলটা উভয়ের জন্য জাহান্নামে যাওয়ার কারণ হইল, জান্নাতে যাওয়ার কারণ হইল না। আমরা মাহফিলটাকে জাহান্নামের উসিলা বানাবো না জান্নাতের উসিলা? আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। এই জন্য একদমই মুখতাসার সময় ইনশাআল্লাহ আপনাদের সামনে কথা বলবো। আল্লাহ পাক এগুলোর উপরে যেন আমল করার নিয়তে শোনার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে একদম পরিচিত একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 2টি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদের সকলকে পাঠিয়েছেন। পাঠানোর পিছনে অবশ্যই তো উদ্দেশ্য আছে। প্রত্যেকটা মানুষ
যাই কাজ করে সেটার পিছনে উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যহীন কাজ এটা পাগলের প্রলাপ, আর উদ্দেশ্যওয়ালা কাজ এটা জ্ঞানী এবং গুণীদের কাজ। আমরা এখানে এসেছি, আমাদের উদ্দেশ্য হলো দিন, এটা হচ্ছে মুমিনের উদ্দেশ্য। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন একটা উদ্দেশ্য দিয়ে। উদ্দেশ্য হচ্ছে যেন দুনিয়ার সমস্ত মূর্খ বান্দারা, গুনাহগার বান্দারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ফলো করে যেন জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে। এটা হচ্ছে আল্লাহ পাকের মূল উদ্দেশ্য, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নবী রাসূলদের পরে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। অথচ এই নবীকে নির্বাচন করেছেন সবার আগে, পাঠিয়েছেন সবার। স্বাভাবিকভাবে নিয়ম বা বিবেকের কথা, আপনি যাকে আগে, যে আগে সিরিয়াল হবে, যার আগে সিরিয়াল হবে সে আগে আসবে। কিন্তু এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজাম পাল্টাইলেন, নির্বাচন করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার আগে পাঠাইছেন সবার। আল্লাহ পাকের এই নিজামটা দুনিয়াতেও ফলো করা হয়। যেমন আজকের মাহফিল, এই মাহফিলে নির্বাচন করা হয়েছে সবার প্রথমে আমাকে, কিন্তু বসানো হয়েছে সবার পরে আমাকে। অথচ উচিত ছিল আমাকে সবার আগে বসানো, আসরের পরে, অথবা মাহফিল শুরুতে আমাকে বসায় তারপরে বাকিদেরকে একটা একটা করে দেওয়া। কিন্তু প্রধান অতিথি যেই হবে তাকে যদি সবার আগে দেওয়া হয়, মানুষ শেষ পর্যন্ত ভালো থাকবে না, টিকবেও না। এই কারণে প্রধান অতিথি যিনি থাকেন তাকে নির্বাচন হয় সবার আগে, মাগার বসানো হয় সবার, নির্বাচন হয় সবার আগে, লেকিন বসানো হয় সবার, কিন্তু বসায় সবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন। এটাই হচ্ছে নিজাম। এই জন্য দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নির্বাচন করেছেন সবার আগে, কিন্তু দুনিয়াতে প্রেরণ করেছেন সবার পরে। কেন? যত বিশেষ অতিথি আছে, যত বিশেষ বক্তা আছে, সমস্ত বিশেষ নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে আগে প্রেরণ করে দিয়েছেন, কারণ এরা বিশেষ বক্তা। প্রধান বক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আগেই পাঠায় দেন তাহলে উম্মতরা ভালো থাকবে না। এই কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার শেষে পাঠিয়েছেন, এমন ওয়াজ দিয়ে, এমন কোরআন দিয়ে, যেই ওয়াজ, যেই কোরআন থেকে ওয়াজ শুনে বান্দারা যেন কিয়ামত পর্যন্ত জান্নাতের পথে চলতে পারে। এই কারণেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার পরে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। অথচ এর আগে অসংখ্য নবী রাসূলরা এসেছেন, এক এক সময়ে একাধিক নবী দুনিয়ার জমিনে এসেছিলেন, একাধিক পয়গম্বরকে একই যুগে আল্লাহ পাক প্রেরণ করেছেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক একা একই সময়ে সারা দুনিয়ার জমিনের জন্য একা প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ, একা প্রেরণ করেছেন। কারণ নবীর মতো নবী একজন যথেষ্ট। নেতা যদি এলাকায় একজন থাকে, নেতার মতো নেতা, একজন নেতা দিয়েই এলাকা পরিবর্তন করা সম্ভব। কিন্তু 14 জন আছে, রাস্তাঘাটের অবস্থা ভালো না, এরকম নেতা দিয়ে লাভ নাই। সব জায়গার পরিস্থিতি দেখেন, অথচ এই এলাকায় নেতার অভাব নাই, বাংলাদেশে নেতার অভাব নাই। হ্যাঁ, কিছু কিছু জায়গায় হয়, সব জায়গায় তো একই অবস্থা না। কিন্তু বললাম আর কি, যে যেখানে পরিবর্তন করতে একজন যথেষ্ট, যদি একজন হওয়ার মতো হয়, আর যদি একজন হওয়ার মতো না হয় তাহলে 10 জন দিয়েও লাভ নাই। এজন্য নবীর মতো নবী আল্লাহ পাক একজনকেই পাঠিয়েছেন, সেটা সারা দুনিয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমরের মতো ওমর একজন হইলে ইসলামের জন্য যথেষ্ট, আর কাউকে লাগে না। এজন্য হযরত ওমর ফারুক ইসলাম যখন কবুল করেছেন তখন একাই তরবারি নিয়ে দাঁড়ায় গেছেন। দাঁড়ায় কি বলছেন? আবার সামনে যায় বলছেন, এই আবু জাহেল, উতবা, সাইবা, কার সাহস আছে? আমি ওমর ইসলাম কবুল করেছি। একটা বুকের পাটা যদি কারো থাকে, কারো যদি এই সাহস থাকে যে তার বউকে বিধবা বানাবা, আসো আমি ওমরের বিপক্ষে লড়াই করো। দাপটটা কি দেখছেন? একা। কারো যদি, মানে ফাপড়টা মারছে কোন জায়গায়, চিন্তা করছেন অবস্থা?
জায়গায়? তো ওমর কিন্তু ভালো কুস্তি জানতেন। ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো কুস্তি জানতেন। এলাকার ভিতরে উনার মতো কুস্তি আর কেউ পারতো না, এই কারণে মানুষ জানতো ওর কাছে গেলে বেশি কিছু দরকার নাই, কানের নিচে একটা মারবে শেষ, এটা জানতো মানুষ। এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন কি, এই বউরে বিধবা বানানোর ইচ্ছা আছে, মায়ের কোল খালি করার ইচ্ছা আছে, সন্তানকে এতিম বানানোর ইচ্ছা হয়, তাই আমি ওমরের বিপক্ষে আয়। আয়, কার সাহস আছে? মক্কায় একজন মানুষের সাহস হয় না ওমরের বিরুদ্ধে লড়াই করা। এই জন্য আল্লাহর নবী দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বাইনি হাদাইনি রাজুলাইন বিআমর ইবনুল খাত্তাব ওয়া আবু জাহেল ইবনে হিশাম। আল্লাহ, বেশি লোক দরকার নাই, দুইজনের একজনকে তুমি আমারে দিয়ে দাও। কে? হয়তো আবু জাহেলকে দাও, না তো ওমরকে দাও। আল্লাহ পাক যা, ওমরকে দিয়ে দিলাম তোমার জন্য, আর কাউকে দরকার নেই। এজন্যই নবী বলেন, লাউ কানা বা'দি নবী, আমার পরে যদি কেউ নবী হয়, আশায় যদি লাগে, তাহলে আমার পরের নবীটাই হবে ওমর ইবনে খাত্তাব। যদি আল্লাহ পাক কাউকে পাঠাইতো আমার পরে নবী হিসেবে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমরকেই নবী বানাইতেন। তার মানে ওমরের পাওয়ার কি দেখেন। এজন্য সাহাবীর মতো সাহাবী একজন যথেষ্ট, নেতার মতো নেতা একজন যথেষ্ট, সন্তানের মতো সন্তান একজন যথেষ্ট। এই যে বাপমার একাধিক সন্তান থাকলেও লাভ নাই যদি এগুলা বেয়াদব হয়, আর জুতের মতো সন্তান যদি একটাই হয় তাহলেই যথেষ্ট। আপনারা আমার কথা বুঝেন তো ইনশাল্লাহ? আমরা আপনাদের কথা বুঝতে কষ্ট হয়। আজকে এক মাওলানা বলতেছে, হুজুর গত 2 বছর আগে আমার এলাকায় মাহফিলে আসছিলেন, তা আসার পরে আপনি একটা শব্দ বলছেন, এরা তো বুঝে নাই, আপনি তো আপনার মতো বলছেন। আমি কি বলছি? আপনি বলছেন মাগার। মানে মাগার শব্দ মনে করছে সিলেটওয়ালারা এটা নাকি গালি। আমি আস্তাগফিরুল্লাহ, এটা তো উর্দু শব্দ। এখন আপনাদের সাথে আমার ভাষার কিছু সমস্যা থাকতে পারে, আপনারা না বুঝলেও, মানে আমি না বুঝলেও আপনারা বুঝেন তো নাকি? এজন্য আবার কোনোটারে গালি মনে করেন না, মুশকিল। কারণ ঢাকার থেকে আপনাদের এরিয়া খুব বেশি দূরে যে এটা না, কিন্তু ভাষাটা অনেক বেশি পরিবর্তন, ঠিক না? অনেক বেশি পরিবর্তন। এই কারণে আবার মনে করেন না যে গালি দিতেছি, গালি কাউরে দেবো না ইনশাল্লাহ, এই নিয়ত রাখতে পারেন। কারণ আমরা আহলে হক ওলামা একরাম, আমাদের ইনশাল্লাহ স্টেজে বসে অন্তত অন্যদের মতো মুখ দিয়ে গালি শুনবেন না, আর যাই শুনেন ইনশাল্লাহ।